হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব চিকেনের একদম অন্য রকম একটা রেসিপি। তো চলো শুরু করা যাক। এখানে আমি 1 কিলো মতো চিকেন নিয়েছি। চিকেনের পিসগুলো দেখে নাও, মোটামুটি নর্মাল পিসই নিয়েছি আমি। তো এবার চিকেনগুলোকে ভালো করে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো দই। দইটাকে আমি একটু ফেটিয়ে নিয়েছিলাম। আর দিয়ে দেবো এখানে আদা রসুনের পেস্ট। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 থেকে 1.5 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। তো এরপর আমি এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো আধ ঘন্টা মতো। তোমরা চাইলে আরেকটু বেশিও রাখতে পারো। তো আমি এখানে 30 মিনিট মতো এখানে ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া আমি করে নেব। এখান থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা হালকা মজে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা কুচি। এটা তোমরা কিরকম ঝাল খাবে তার উপর ডিপেন্ড করে দেবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি 2টো টমেটো কুচি দিয়েছি। টমেটো কুচি দেওয়ার পর আমি অল্প পরিমাণে নুন দিয়ে দেবো। আমি বেশি নুন দেবো না, তার কারণ যেহেতু আমি চিকেনটা নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না মজছে। ওটা মজতে আমি ততক্ষণে একটা বাটিতে কসুরি মেথি জল দিয়ে ভিজিয়ে রাখবো। জল দিয়ে ভিজিয়ে রাখছি তার কারণ হলো যাতে আমি মশলার মধ্যে দিলে কসুরি মেথিটা পুড়ে না যায়, সেই জন্য আমি কিছুক্ষণ জল দিয়ে ভিজিয়ে রাখবো। 2 থেকে 3 মিনিট মতো ভিজিয়ে রাখলেই যথেষ্ট। দেখতে পাচ্ছ এখানে মশলাটাও মজে গেছে, পেঁয়াজ টমেটো সব। এরপর এর মধ্যে আমি কসুরি মেথিটাকে দিয়ে দেব। দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। এই রান্নাটায় কোনো হলুদের ব্যবহার হবে না। তো এবার আমি মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব। এরপর কষানো হয়ে গেলে আমি চিকেনটা দিয়ে দেবো, যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি একটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি 20 থেকে 25 মিনিট মতো সিদ্ধ হতে দেবো। এদিকে আমি অন্য আরেকটা কড়াইতে তেল দিয়ে তার মধ্যে 2টো শুকনো লঙ্কা আর মৌরি ফোড়ন দিয়ে দেবো। শুকনো লঙ্কা আর মৌরিটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি। দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। এরকম ভাবে নাড়াচাড়া করে নিতে হবে। সামান্য একটু নুন দেবো যাতে একটু মজে যায়। খুব বেশি কিন্তু ভাজা হবে না, হালকা ভাজা হবে। এবার আমি ঢাকনাটা তুলে দেখে নেব চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছ চিকেন থেকে জল বেরিয়ে গেছে। আমি আর কোনো জলের ব্যবহার করব না। তো এর মধ্যে আমি দিয়ে দেবো এই ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজাটা। আর আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। keep it peace of mind. You don't get
এটা রুটি বা ফ্রাইড রাইসের সাথে খেতে দারুণ লাগবে। তো জানিও তোমাদের আজকের এই চিকেন পাটিয়ালি রেসিপিটা কীরকম লাগলো, কমেন্ট করে জানিও, লাইক করতে ভুলো না, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।